কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। ওয়েস্ট বেঙ্গল উইমেন্স কমিশনের চেয়ারপারসনের পদ ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তদন্ত যাতে নিরপেক্ষ হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত, দাবি প্রযোজনা সংস্থার বিবৃতিতে। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের তরফে জানানো হয়েছে, তাঁদের সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে গোটা টিম গভীরভাবে শোকাহত। ঘটনার সময় কী ঘটেছিল তা জানতে ইতিমধ্যেই কাস্ট ও ক্রুদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের মানসিক অবস্থা বিবেচনা করে নিরপেক্ষ ও সুসংগঠিতভাবে তথ্য সংগ্রহের জন্য আরও কয়েকদিন সময় চাওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুলের পরিবার, বন্ধু বা আর্টিস্ট ফোরামের একজন প্রতিনিধি চাইলে এই পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন, যাতে তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকে। ঘটনার সময় সংস্থার ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে ছিলেন। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গেই তিনি কলকাতায় ফিরে এসে সেদিন রাতেই রাহুলের বাড়িতে যান। তবে সেই সময় পরিবার কথা বলার অবস্থায় ছিল না। সংস্থা জানিয়েছে, পরিবারের যে কোনো প্রশ্নের উত্তর দিতে তারা প্রস্তুত এবং কোনো রকম গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে। মিডিয়ায় যে অনুমতি ও ফেডারেশনের সংক্রান্ত নানা জল্পনা ছড়িয়েছে তা নিয়ে সংস্থা জানিয়েছে, সমস্ত নথি ও অনুমোদনের কাগজপত্র কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। ডুবে থাকার সময় নিয়ে যে ৪০ মিনিট থেকে ১ ঘন্টার দাবি করা হয়েছে তা প্রাথমিকভাবে সঠিক নয় বলেই মনে করছে সংস্থা। তবে চূড়ান্ত তথ্য পোস্টমর্টেম রিপোর্ট পরেই জানা যাবে। ক্রুদের দাবি, উদ্ধার করার সময় রাহুল জীবিত ছিলেন এবং কথা বলার চেষ্টা করছিলেন। এরপর তাকে জল থেকে তুলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসক না থাকায় পরে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়াও সংস্থা স্পষ্ট করেছে যে লীনা গঙ্গোপাধ্যায় মূলত ক্রিয়েটিভ হেড ও লেখক হিসেবে যুক্ত, তিনি অপারেশনাল এক্সিকিউটিভ নন। সাম্প্রতিক পরিস্থিতিতে কোনো পক্ষপাতের অভিযোগ এড়াতে তিনি ওয়েস্ট বেঙ্গল উইমেন্স কমিশনের চেয়ারপারসন পদ ছাড়তেও রাজি। পরিবারের অপূরণীয় ক্ষতির কথা স্বীকার করে সংস্থা জানিয়েছে, তদন্তে কোনো ফাঁক রাখা হবে না। প্রয়োজনে শুটিং ফুটেজ, পুলিশের সঙ্গে যোগাযোগের নথি ও অন্যান্য তথ্য পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। শেষে সংস্থার বক্তব্য, রাহুল শুধু সহকর্মী নন, তিনি তাঁদের বন্ধু ছিলেন এবং তার মৃত্যুর পূর্ণাঙ্গ ও নির্ভুল তদন্ত নিশ্চিত করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।